আজকে দুর্দান্ত কোম্পানিটার কথা বলবো। কোম্পানিটা কিন্তু পোটেনশিয়াল গ্রোথ দুর্দান্ত, ফান্ডামেন্টাল খুব একটা বেশি কিছু নয়, কিন্তু এর মধ্যে বেশ কিছু পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে। অর্ডার বুকের পরিমাণ বিরাট বড়, একটা স্মল ক্যাপ কোম্পানি আস্তে আস্তে এখন লার্জে হয়েছে ঠিকই, কিন্তু অর্ডার বুকটা রয়েছে প্রায় 29,000 কোটি টাকার মধ্যে, এবং ডিফেন্স রয়েছে, অ্যারোস্পেস রয়েছে, অপটিক্যাল ফাইবার এবং তার উপরে কাজ করা কোম্পানি, এবং অপটিক্যাল ফাইবার কেবলসের উপরে কাজ করা কোম্পানিটা কিন্তু ডেটা সেন্টারের পজিটিভ এটা নিয়ে এসেছে। একটা ছোট্ট পেনি কোম্পানি হঠাৎ করে বিরাটভাবে জাম করে আজকে লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হয়েছে। স্মল হয়ে যাবে কি না, বা আবার কোম্পানির মধ্যে রিস্ক পোটেনশিয়াল কী রয়েছে, এই সব কিছু কিন্তু আমরা দেখতে পাবো পুরো ডিটেলসটার মধ্যে। ডিটেলসটা এবার দেখে নিই। সঙ্গে যেটা বলার রয়েছে সেটা হচ্ছে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকম, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। ফার্স্ট রেটেড ক্যারোট টেলিকম ইন্ডাস্ট্রিজ একটা দুরন্ত অদ্ভুত কোম্পানি। এখানে দুটো শব্দ রাখবে, দুরন্ত একটা, অদ্ভুত একটা। দুরন্ত কেন বলছি, কোম্পানির রিটার্ন দিয়েছে পাগলের মতো, হঠাৎ করে একটা ছোট্ট পেনি কোম্পানি বিরাট জায়গায় জাম্প করে গেছে। এবার এই জাম্পটার টাইমটা হচ্ছে খুব ছটপট। আর দ্বিতীয়ত ব্যাপার অদ্ভুত কেন বলবো, কোম্পানিটার মধ্যে যে অর্ডার বুক এত চটপট, এত কিছু হওয়া সত্যি অকল্পনীয় ছিল। আমি যে কথাটা বলছি, কোম্পানিটার নাম হচ্ছে হিমাচল ফিউচারিস্টিক কমিউনিকেশন লিমিটেড। গেলে কাজকর্ম করে সিম্পল টেলিকম সিস্টেম, টেলিকম বলতে ফাইবার অপটিক্স এবং ফাইবার অপটিক্স কেবলসের ওপরে। ব্যাপারটা ছোট্ট ছিল যতদিন পর্যন্ত তার কোনো পরিধি বাড়েনি সাধারণ মতো। কোম্পানিটা যদি একটু লং চার্টে লক্ষ্য করে দেখবে, কোম্পানিটা কোথা থেকে কোথায়, মানে অদ্ভুত এটাই বলবো, একটা সময় কোথায় চলে গেছিলো, তারপরে আবার পড়ে গেল, তারপরে একটা বড় সময় ধরে স্থির, তারপরে আবার একটা বড় মাপের জাম্প করলো। এই যে একটা অদ্ভুত রেগুলারিটি দেখতে পাচ্ছি চার্টের মধ্যে, দেখতে পারবে যেটা কীরকম ধরনের মানে একটা অদ্ভুত পরিস্থিতি, মানে অস্থির পরিস্থিতি সৃষ্টি করা। একটা রেগুলার টাইপের কোম্পানি নয়। বেশ, কোম্পানি বেসিক্যালি টেলিকম যখন কাজকর্ম করছিল সে সময় ডেটা সেন্টারের চোখে পড়ে যায়, বড় বড় ডেটা সেন্টার কোম্পানি চোখে পড়ে, রেলওয়ে ইন্ডাস্ট্রিজ চোখে পড়ে, যে কারণের জন্য রেলওয়ের বিরাট বিরাট প্রজেক্ট এই ছোট্ট কোম্পানিটা পাওয়া শুরু করে। কোম্পানিতে আমি যখন ইনভেস্টেড ছিলাম তখন কোম্পানিটা অলমোস্ট পেনি কোম্পানির মতো ছিল। সেই কোম্পানিটা হঠাৎ করে আস্তে আস্তে বিরাট জাম্প শুরু করে দিল, এবং একটা সময় এমন দাঁড়ালো কোম্পানিটা আমাকে বিরাটভাবে রিটার্ন দিল। এবং প্রজেক্টেড ব্যাপারগুলোর মধ্যে আমি যদি ছোট করে যাই, এদের আমি অর্ডার বুকে যাব, সেখানে কি ইন্টারেস্টিং কয়েকটা কথা বলবো, রিক্সের ব্যাপারে কয়েকটা কথা বলবো। তার মধ্যে একটা কথা বলার, টেলিকম প্রোডাক্টস যেগুলো অপটিক্যাল ফাইবার্স কেবলসের ব্যাপারে নাম্বার 1 কোম্পানি হয়ে গেছে কিন্তু এটা ইন্ডিয়ার মধ্যে, যারা কেবল সাপ্লাই করছে। এছাড়া পাবলিক টেলিকম, জিএসএম, এফটিটিএইচ এগুলোর উপর কাজ করছে। ডিফেন্স কমিউনিকেশনের ব্যাপারে কোম্পানিটা কাজ করে। আর প্রোডাক্ট লেভেলে 62% প্রোডাক্ট থাকছে, আর 38% প্রজেক্ট থাকছে। আর ম্যাক্সিমাম মানে 59% ইন্ডিয়া, এবং এক্সপোর্টে আমরা দেখছি 41% কিন্তু এক্সপোর্ট হচ্ছে। গভর্নমেন্টের বেশ কিছু প্রোডাক্ট কিন্তু কোম্পানিটা তৈরি করছে। অপটিক্যাল ফাইবার হোক বা ওপরে রিসার্চ ডেভেলপমেন্ট কাজ করছে, ফান্ড রেজ করছে। ডিফেন্সের অ্যারোস্পেসের ওপরেও কিন্তু কোম্পানিটা কাজ করছে। বেশ, এইগুলো সব হয়ে গেল কোম্পানির বিস্তৃতি। এবারে আসবে সেকেন্ড ঘটনার দিকে, সেটা হচ্ছে কোম্পানির অর্ডার বুক। যদি কোম্পানিটা দেখো 30,298 কোটি আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আজ থেকে ক বছর আগে কিন্তু কোম্পানিটা একদম স্মল ক্যাপ কোম্পানি ছিল, কিছুই ছিল না। যদি অর্ডার বুক বলি, 26,665 কোটি টাকার অর্ডার কিন্তু অলরেডি এই ছোট্ট কোম্পানিটার হাতে রয়ে গেছে। এবং বেশ কিছু ফাইবার কেবলস রিলেটেড যে অর্ডার, তার পরিমাণে প্রায় 2,666 কোটি। এই অর্ডারটা এসছে ভারত নেট ফেজ 3 প্রজেক্টে। ঠিক আছে, এটা হচ্ছে আরভিএনএলের সঙ্গে প্রজেক্টটা রয়েছে। তো যাই হোক, এখন এক্সপোর্টের ব্যাপারে কোম্পানিটাও কিন্তু ডোমিনেন্স পজিশনে রয়েছে, টপ মানে 56% এক্সপোর্ট করছে কোম্পানিটা। এইগুলো এর কিন্তু একটা বিরাট জায়গা তৈরি করছে। 500 কোটি টাকার মধ্যে স্পেস অর্ডার এবং ডিফেন্সে 700 কোটি টাকা অর্ডার এদের এসছে। ডিফেন্স অর্ডার টোটাল যদি ধরি 1890, এই গেল টোটাল স্ট্যাটিস্টিক্স কোম্পানিটার। তাহলে এইটার দিকে একটা জিনিস বোঝা যাচ্ছে, কোম্পানির গ্রোথ লেভেল একটা দুরন্ত রয়েছে। কোম্পানি যাকে ফান্ডামেন্টাল এবার যদি যাই, তাহলে কোম্পানির অনেক কিছু ব্যাপারকে কিন্তু খুলে দেবে। যেরকম এবারে আমি ফান্ডামেন্টালে যাচ্ছি, কোম্পানি ফান্ডামেন্টালি 30,000 কোটির লার্জ ক্যাপ কোম্পানি এখন হয়ে গেছে। কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও এখন রয়েছে অ্যারাউন্ড 53। তাহলে এইটা একটা ব্যাপার রয়েছে, যেখানে ইন্ডাস্ট্রিজ যদি যাই দেখব 15.8, অর্থাৎ ওভার ভ্যালুর জায়গায়।
কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন ইকুইটি দুটোই কোনোটাই খারাপ নয়, মোটামুটি রয়েছে। কিন্তু এক নাম্বার একটা কথা বলার, ডেপ্ট ইকুইটি রেশিও দ্যাট ইজ 0.36, সেটা খুবই ভালো জায়গায় রয়েছে। আর একটা কথা বলার, প্লেজ খুব স্লাইটলি প্লেজ 2.08% প্লেজ করে রেখে দিয়েছে। কিন্তু এখানে আবার একটা প্রশ্নচিহ্ন থাকছে, সেটা হচ্ছে ভ্যালুয়েশন যেরকম হাই রয়েছে, কোম্পানি কিন্তু প্রোমোটার হোল্ডিং রয়েছে 28.3% প্রোমোটার হোল্ড করছে, এফআই রয়েছে 15%, ডিআইআই রয়েছে 10%, মানে সর্বসাকুল্যে যোগ করলে 45%-এর কাছাকাছি হয়। আর পাবলিকের কাছে মোটামুটি 45%, এবং পাবলিক যেটা আগে ছিল একটা বড় 56%, 55%, সেখান থেকে পাবলিক কিন্তু কমে গেছে 45-এ চলে এসছে। ডিআইআই কিছু কিনেছে, এফআইআই কিছু কিনেছে এই কোয়ার্টারে, মানে এইগুলো এদের একটা ভালো জায়গা দেখাচ্ছে। এবার আসছি ফাইনাল জায়গায়, এইচএফসিএলের মধ্যে কয়েকটা নেগেটিভ পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। কোম্পানির চরিত্রটাই সম্পূর্ণ রয়েছে প্রচণ্ড রিস্কি, কখনো খুব হাই হয়ে যাচ্ছে, কখনো লো হয়ে যাচ্ছে, কখনো যারা ইনভেস্টর তাদেরকে আটকে দিচ্ছে। তো এই হচ্ছে কোম্পানিটার পরিস্থিতি। এই অবস্থায় কোম্পানির যে সিচুয়েশন, প্লেজ কিছুটা রয়েছে, সেলস গ্রোথ মাত্র 2%, অর্থাৎ বড় অর্ডার এলে তবেই এ কিছু উন্নতি লাভ করছে, যদি বড় অর্ডার না আসে তাহলে কিন্তু সেলস অলমোস্ট শেষ। বিগত 5 বছরের অন অ্যান অ্যাভারেজ যদি দেখব 3%-এর কাছাকাছি কিন্তু সেলস রয়েছে, অর্থাৎ সেলস গ্রোথটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে মুহূর্তে কোম্পানি কিন্তু খুব ফ্ল্যাকচুয়েট করছে। যদি রেজাল্টের ক্ষেত্রেও যাই, গত বছরের রেজাল্ট আমাদের দেখিয়েছে জুন মাসে 871 কোটি, যেটা 1915 কোটি এবারে হয়েছে, মানে বোঝা যাচ্ছে বিরাট জাম্প। অথচ আমি যদি দেখি এইখানে তার আগের বারে যদি দেখি, জুন 23-এ দেখব 995 কোটি, জুন 23-এ আমরা 995 দেখলাম, জুন 24-এ দেখছি 1158, জুন 25-এ দেখছি আমরা 871, বুঝতেই পারছো। আবার আমরা জুন 26-এ দেখছি 1915। তাহলে এইরও হচ্ছে কোম্পানির স্ট্যাটিস্টিক্স সিচুয়েশন। নেট প্রফিট যেরকম 76 কোটি আগে এক সময় ছিল, তারপরে 111 কোটি হয়েছে, তারপরে আবার মাইনাস হয়ে গেছে, নেট লস হয়ে গেছে 29 কোটি, তারপরে এবারে আবার দেখলাম বিরাটভাবে 246 কোটি লাভ হলো। মানে খুব ফ্ল্যাকচুয়েট করে এইসব কোম্পানি, প্রচণ্ড রিস্কি। আর এগুলোতে ইনভেস্ট করা মানে আলটিমেটলি খুব রিস্কি জায়গা তৈরি করে। যদিও লার্জ ক্যাপ কোম্পানি ঠিক আছে, ডিভিডেন্ড অতি সামান্য পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু কোম্পানির যে অবস্থা দাঁড়িয়েছে, প্রচুর অর্ডার বুক, যদি অর্ডার বুকটাকে মনে করে নাও প্রায়োরিটি, অর্ডার বুক অনুযায়ী তোমাকে ভবিষ্যৎ দারুণ করবে, তাহলে আমি বলবো কোম্পানি বেস্ট। কিন্তু যদি তুমি বলো না ফান্ডামেন্টাল কী বলছে, তাহলে আমি বলবো ফান্ডামেন্টাল মোটেও কোম্পানি কিন্তু খুব ভালো কিছু বলছে না। তোমাদের কী মত? তোমাদের কেউ কিনে রেখেছো কিনা, বা কিনতে চিন্তা করছো কিনা? যদি কিনতে ভাবো, তাহলে তোমার কাছে পজিটিভ পয়েন্ট কী লেগেছে, নেগেটিভ পয়েন্ট কী লেগেছে, এই দুটোকে কিন্তু আমায় জানাও। অনেক ধন্যবাদ।